শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন রাজনৈতিক অঙ্গনে একটাই বড় প্রশ্ন, কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী আপাতত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব স্পিকার সামলালেও বঙ্গভবনের নতুন কাণ্ডারি নির্বাচনের রাজনীতিতে চলছে জোর আলোচনা। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও দলীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাইরের কোনো পেশাজীবী নয়, বরং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যের মধ্য থেকেই মনোনীত হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। সম্ভাব্যদের তালিকায় বেশ কটি নাম থাকলেও সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিগত আন্দোলনের মূল কাণ্ডারি ও রাজনৈতিক ক্লিন ইমেজের কারণে দলের ভেতরে বাইরে অনেকেই তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে উপযুক্ত বলে মনে করছেন। আলোচনায় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান। পাশাপাশি রাজনৈতিক হিসাব নিকাশে নতুন নাম হিসেবে আলোচনায় এসেছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও এক সাবেক প্রধান বিচারপতির নামও। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় সংসদীয় বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বঙ্গভবনের ভবিষ্যৎ। হাইকমান্ড আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করা পর্যন্ত সম্ভাব্যদের নিয়ে চালিত এই গুঞ্জন ও জল্পনা রাজনৈতিক বাতাসে ভাসতেই থাকবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্রুত স্পষ্ট হবে কে পাচ্ছেন রাষ্ট্রপ্রধানের এই সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব। নাফসা সামিয়া, ঢাকা টুডে।